ক্রিকেট বিশ্বে একটা প্রশ্ন বারবার উঠে আসে, আইসিসি কি সত্যিই ভারতকে বাড়তি সুবিধা দেয়? টি-20 বিশ্বকাপ 2026 হোক বা অন্য বড় টুর্নামেন্ট, অনেকেই মনে করেন সময়সূচি, ভেন্যু কিংবা বাণিজ্যিক সিদ্ধান্তে ভারত নাকি বিশেষ সুবিধা পায়। আবার অনেকে বলেন এটা শুধু ভারতের বাজার শক্তি আর পারফরম্যান্সের ফল। তাহলে সত্যটা কোথায়? আইসিসির নেতৃত্ব, অর্থনীতি আর ক্রিকেট রাজনীতির ভেতরের গল্প জানলে হয়তো বিতর্কের আসল চিত্র পরিষ্কার হবে। চলুন জেনে নেই বিস্তারিত। চলমান টি-20 বিশ্বকাপ 2026-এ আবারও আলোচনায় এসেছে একটি পুরনো বিতর্ক। আইসিসি কি ভারতকে অন্য দলগুলোর তুলনায় বেশি সুবিধা দেয়? এই প্রশ্ন নতুন নয়। বহু বছর ধরেই ক্রিকেট বিশ্লেষক, ভক্ত এবং সাবেক খেলোয়াড়দের মধ্যে এ নিয়ে মতভেদ রয়েছে। প্রথমে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। আইসিসি বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল একটি বহুজাতিক বোর্ড, যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা সিদ্ধান্ত নেন। যদিও বর্তমানে আইসিসির চেয়ারম্যান একজন ভারতীয় নাগরিক, তবুও সিদ্ধান্তগুলো এককভাবে নেওয়া হয় না। বোর্ড, কমিটি এবং ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে গৃহীত হয়। তাই সরাসরি বলা যে শুধু চেয়ারম্যান ভারতীয় বলে ভারত বাড়তি সুবিধা পায়, এটা প্রমাণ করা কঠিন। তবে বিতর্কের পেছনে কিছু বাস্তব কারণও আছে। ক্রিকেট বিশ্বের অর্থনীতিতে ভারতের প্রভাব বিশাল। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। আইসিসির আয়ের বড় অংশ আসে ভারতীয় বাজার, সম্প্রচার চুক্তি ও স্পন্সরশিপ থেকে। ফলে অনেক সময় সময়সূচি এমনভাবে তৈরি করা হয় যাতে ভারতীয় দর্শকদের প্রাইম টাইমে ম্যাচ সম্প্রচার করা যায়। সমালোচকরা বলেন এতে অন্য দলগুলো অসুবিধায় পড়ে, বিশেষ করে যারা ভিন্ন টাইম জোনে খেলে। আরেকটি আলোচিত বিষয় হলো ভেন্যু নির্বাচন। আইসিসি টুর্নামেন্টে প্রায়ই দেখা যায় ভারতীয় দল তুলনামূলকভাবে পরিচিত কন্ডিশনে খেলছে, যেমন উপমহাদেশে স্পিন সহায়ক উইকেট। যদিও এটি সম্পূর্ণ কাকতালীয় নয়, কারণ টুর্নামেন্টের আয়োজক দেশ আগে থেকেই নির্ধারিত থাকে। তবুও প্রশ্ন ওঠে, সময়সূচি কি এমনভাবে করা হয় যাতে ভারতকে ভ্রমণ কম করতে হয় বা বিশ্রামের সময় বেশি পায়? তবে অন্য দৃষ্টিকোণও আছে। ভারত গত এক দশকে ধারাবাহিকভাবে বিশ্ব ক্রিকেটের শীর্ষ দলগুলোর একটি। টেস্ট, ওডিআই ও টি-20 সব ফরম্যাটেই তাদের শক্তিশালী স্কোয়াড। ফলে অনেক সময় যে সুবিধা মনে হয় তা আসলে তাদের গভীর স্কোয়াড ও পারফরম্যান্সের ফলও হতে পারে। এছাড়া আইসিসির সিদ্ধান্তগুলো প্রায়ই বাণিজ্যিক বাস্তবতার সঙ্গে জড়িত। বড় বাজার মানেই বড় আয়। ভারত-পাকিস্তান ম্যাচের মতো হাই ভোল্টেজ ম্যাচগুলো সাধারণত সপ্তাহান্তে রাখা হয়, কারণ এতে দর্শক সংখ্যা ও বিজ্ঞাপন রাজস্ব বাড়ে। সমালোচকরা এটাকে সুবিধা বলেন, কিন্তু আইসিসি এটাকে বলে ব্যবসায়িক কৌশল। টি-20 বিশ্বকাপ 2026 নিয়েও একই আলোচনা শুরু হয়েছে। সূচি প্রকাশের পর যদি দেখা যায় ভারত তুলনামূলকভাবে কম ভ্রমণ করছে বা অনুকূল কন্ডিশনে খেলছে, তাহলে বিতর্ক আরও বাড়বে। তবে এখন পর্যন্ত আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে বিশেষ সুবিধার স্বীকৃতি নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বচ্ছতা। যদি সূচি নির্ধারণ, ভেন্যু বাছাই এবং রেভিনিউ বন্টন প্রক্রিয়া আরও স্বচ্ছভাবে প্রকাশ করা হয়, তাহলে বিতর্ক অনেকটাই কমে আসবে। ক্রিকেট শুধু খেলা নয়, এটি এখন একটি বিশাল ব্যবসায়িক ও রাজনৈতিক কাঠামোর অংশ। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকে যায়, ভারত কি সত্যিই বিশেষ সুবিধা পায়, নাকি তাদের অর্থনৈতিক শক্তি আর মাঠের পারফরম্যান্সই এই ধারণার জন্ম দিয়েছে? উত্তর হয়তো একপাক্ষিক নয়। ক্রিকেট রাজনীতির বাস্তবতা বুঝতে গেলে আবেগের পাশাপাশি তথ্য ও বিশ্লেষণ দুটোই জরুরি।